আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ধনেপাতা ভর্তা রেসিপি। এই ধনেপাতা ভর্তাটি পৃথিবীর শ্রেষ্ঠ ধনেপাতা ভর্তার মধ্যে একটি। এত মজা ধনেপাতা ভর্তা অন্য কোনোভাবেই হয়তো আমাদের খাওয়া হয়নি। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা। এগুলো আমাদের গ্রাম থেকে এনেছিল। এখানকার কেনা ধনেপাতা দিয়েও করা যায়। আমি ধনেপাতাগুলি সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। তাহলে ভর্তা করতে বেশ সুবিধা হয়। এজন্য আমি কুচি করে নিয়েছি। ধুয়ে আমি ঝরিয়ে রেখেছি যাতে পানি না থাকে। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ৭-৮ কোয়া রসুনের কোয়া, কিছু কাঁচামরিচ আর শুকনা মরিচ। আপনারা ঝালটা নিজেরা বুঝে দিবেন। আমার প্রথমে মনে হয়েছিল ঝাল একটু কম হলে ভালো হবে। তখন আম্মু বলল যে না, শুকনা মরিচ দিলে একটু বেশি ভালো লাগবে, একটু ঝালটা বাড়ায় দাও, কাঁচামরিচ একটু ঝাল কম। আর এই ভর্তাটা একটু ঝালঝালই বেশি ভালো লাগে। তারপর আমি প্যানে একটু গরম হওয়ার জন্য তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভর্তাটা করলে দারুণ লাগে। এখন আমি রসুন আর পেঁয়াজটা সুন্দরভাবে তেলে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হবে এর মধ্যেই কিন্তু আমি কাঁচামরিচ আর শুকনো মরিচটা সুন্দরভাবে ভেজে নেব। একটু আস্তে আস্তে করে ভাজবেন যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এই ভর্তাটা বিশ্বসেরা ভর্তা এজন্যই, কারণ এই ভর্তাটা অন্য ধনেপাতা থেকে সম্পূর্ণ আলাদা একটা স্বাদে, এত মজা, এত ফ্লেভারফুল। আপনারা হয়তো আগে কখনো এভাবে করে খাননি। হাতে রোলে ধনেপাতা ভর্তা খেয়েছেন, পাটায় করেছেন, তেলে করেছেন, কিন্তু এইভাবে তেলে হয়তো কখনো করেননি। তাই আমি এটাকে বিশ্বসেরা ভর্তা বলেই বললাম। এত মজা হয়, ছোট থেকে বড় সবাই এই ভর্তাটা কিন্তু অনেক পছন্দ করে। ভর্তাটা এত মজা হয় আপনারা আঙ্গুল চেটে খেতে বাধ্য হবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন আমি যখন মরিচটা টালছি একসাথে কিন্তু সব দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। আমি একটা চুলার আঁচটা মিডিয়াম রেখে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আর কাঁচা মরিচগুলো আমি সুন্দরভাবে মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি, যাতে অনেক সময় হয় কি আমি যদি এক আস্ত কাঁচামরিচ দিয়ে ঠাস ঠাস করে ফোটে, এজন্য আমি ভেঙে দিয়েছি। শুকনো মরিচটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নেব। শুকনো মরিচটা যদি আমি তেলে এখন রাখি তাহলে কিন্তু ধনেপাতা দেওয়া যাবে না। আর ধনেপাতা দিলে শুকনো মরিচটা চুপসে যাবে। এজন্য আগে আমি তুলে নিলাম। এখন আমি দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আমি সুন্দরভাবে পেঁয়াজ রসুনের সাথে মরিচের সাথে সুন্দরভাবে এটা মিলিয়ে নিব। আর সুন্দর করে হালকা করে সুন্দরভাবে একটু ভেজে নেব। খুব বেশি এখন দেরি করা যাবে না, যাতে এটা মানে ভাজা ভাজা না হয়ে যায়। এটা একটু কালারটা ডিপ হয়ে আসবে, তখন আমরা সুন্দরভাবে নামিয়ে ফেলবো, পানিটাও শুকিয়ে যাবে। সবার লাস্টে ১ মুঠ পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি যে আগে পেঁয়াজটা দিয়েছি ওই পেঁয়াজটা পুরো বেরেস্তা হয়ে যায়নি, কিন্তু একটু মানে হালকা ব্রাউন হয়েছে। ওইটা খেলে, ওইটা দেওয়ার কারণে স্বাদটা অনেক বেড়ে যাবে। এজন্য নামানোর আগে অল্প কিছু ১ মুঠ পরিমাণ কাঁচা পেঁয়াজটা ধনেপাতায় আমি ব্যবহার করেছি। দেখেন প্রথমে অল্প দিয়েছিলাম, তো যখন মনে করেছি তখন পুরো ১ মুঠ পরিমাণই হয়েছে আমার, এখানে দিয়ে দিয়েছি। এইভাবে ভর্তাটা করলে এত মজার হয় আপনারা কখনো ভাবতেই পারবেন না। হয়তো বোঝা যাচ্ছে না, যে আপনারা হয়তো বলছেন ও এইভাবে তো করেছি না, আপনারা হয়তো করে খাননি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি যখন এটা প্রথমবার ট্রাই করেছিলাম এত ভালো হয়েছিল, বাসার সবাই তো খুবই পছন্দ করেছে। প্রথমে কেউ বলেছে, অনেকেই বলেছে বাসায় যে না না এইভাবে ভর্তা খাই না, এভাবে খাই না, কিন্তু যখন ওরা টেস্ট করলো যখন প্রথম দিন, তখন বললো না এই ভর্তাটা অনেক ভালো লাগে। এখন তো প্রায় সময় বাসায় আমাদের এভাবেই বেশি ভর্তা করা হয়, খেতে কিন্তু দারুণ লাগে। দেখেন আমার সুন্দরভাবে ভাজা কিন্তু হয়ে গেছে। আমার এটা যখন ভাজা হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন প্যান থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে একটু কালারটাও ডিপ হয়ে আসবে, তখন আপনি সুন্দরভাবে ধনেপাতাটা নামিয়ে ফেলবেন। খুব বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি ভর্তাটা শিলপাটায় বেটে নিব। শিলপাটায় এই ভর্তাটা করলে দারুণ টেস্ট হয়। ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু শিলপাটার টেস্টে আসলে আলাদা। এখন আমি এখানে লবণ মরিচ রসুনটা ভর্তার যেই ধনেপাতা থেকে আলাদা করে নিয়েছি, এটা আমি আগে বেটে মিশিয়ে নিব। এই রসুনটা মরিচটা সুন্দরভাবে মিশিয়ে নিলে ভর্তার স্বাদটা অনেক বেড়ে যায়। কারণ আস্ত হয়ে থাকলে মরিচটা কিন্তু খেতে খুব ভালো লাগে না। দেখেন আমি এটা সুন্দরভাবে বেটে মিশিয়ে নিব। এভাবে করে একবার বেটে না মিশলে আরেকবার মিশিয়ে নিবেন, কারণ মরিচটাই শুধু মেশাবো, আর ওই বাকিটা ওটা খুব বেশি মেশানো যাবে না, ওটা আস্তে আস্তেই থাকবে, তাহলে খেতে দারুণ লাগে। দেখেন ধনেপাতাটা দিয়ে আমি কিন্তু খুব বেশি জোরে বাটবো না, এটা হালকা জাস্ট এটার সাথে মিলিয়ে নিতে হবে। একবার ছাড়া দুইবার আলগা আলগা করে পুতাটা একটু আলগা আলগা করে বেটে নিবেন। মনে হয় যে আমরা বাটি না, একটু ঠেলা দিয়ে আলগা আলগা করে বেটে রেখে দিই, ওইভাবে করে জাস্ট আমরা একটু মিশিয়ে নিব, যাতে মরিচের সাথে সবকিছুর সাথে সুন্দরভাবে একটু মিশে যায়। ধনেপাতাটাও আস্তে আস্তেই কিন্তু থাকে। এত মজা এই ভর্তাটা, আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন। এই শীতের দিনে ধনেপাতা দিয়ে গরম গরম ভাত বলেন, বোয়া বলেন, সবকিছু দিয়ে কিন্তু দারুণ স্বাদ। অনেক ভালো লাগে এটা খেতে। দেখেন ভর্তা শেষ করা, এর মধ্যে সবার লাস্টে অল্প
পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দিব, এতে ফ্লেভারটা আরো বেশি ভালো হয়। সবকিছু আমি তেল দিয়ে আগে ভেজে নিয়েছি, কিন্তু সবার লাস্টে কাঁচা তেলটা দিলে কি অনেক ভালো লাগে খেতে। দেখেছেন কালারটা কি আর কত সুন্দর হয়েছে। এখন সবার লাস্টে আমরা পাটা মোছা ভাতটা খাবো। এটা খেতে যে এত দারুণ, এই ভর্তার সাথে পাটা মোছা ভাতটা কিন্তু খুবই মজা লাগে। দেখেন গরম গরম বউয়ার সাথে আমরা খেয়েছিলাম ভর্তা, যে ভাতটাও কিন্তু দারুণ টেস্ট, আমরা বউয়া দিয়ে খেয়েছিলাম, এত মজা হয়েছিল। আর পাটায় মোছা ভাতের মানে কথা নাই বললাম, এত স্বাদ মনে হয় নর্মাল এত ভালো লাগে না। আমার আম্মু এই ভর্তাটা করছিল, পরে আম্মু আমাকে বললো পাটায় মোছা ভাত তুই নেই, কারণ তোর হাতে পাটায় মোছা যে ভাতটা, ওই ভাতটা খুবই মজা লাগে। আমি এক টুকরো কাগজে লেবু দিয়ে ভাতটা সুন্দরভাবে বোয়াটা সুন্দরভাবে মেখে নিলাম, এত মজা হয়েছিল। আর কাগজে লেবু দেওয়ার পরে ফ্লেভারটা তো এত সুন্দর এসেছিল না, দারুণ লাগছিল খেতে। আর এই পাটা মোছা ভাত খেতে কিন্তু খুব সময় লাগে না, সাথে সাথেই শেষ হয়ে যায়। তখন মনে হয় কি আরো মনে হয় নিলে ভালো হতো। এখন দেখেন আমি যে ভাতটা নিলাম সাথে সাথেই শেষ, দেখেছে কি সুন্দর। এমন আধো বাটা ধনেপাতা ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখেন আমার ভাতটা নিমিশেই শেষ হয়ে গেছে, আমার আম্মু, ভাই, আমার ছেলে, আমার বোন, আমরা মনে হয় নিমিশেই শেষ। এরপর আমার ছেলে বলছিল যে আরেকটু নিলে ভালো হতো, আরেকটু নিতে মজা হয়েছিল ভর্তাটাও, ছোট মানুষের কাছেও খুবই ভালো লেগেছে। ভর্তাটা আসলেই দারুণ, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এমন করে ভাত সবাই একসাথে যখন গরম গরম ভাতের সাথে শীতের দিনে খায়, তখন আসলে এর মজাই আলাদা। আপনারা সকালের নাস্তায় বা দুপুরে এই ভর্তাটা করে খেতে পারেন, খুবই মজার একটা ভর্তা, খুব সহজেই তৈরি করা যায়। তৈরি হয়ে গেল মজাদার ধনেপাতা ভর্তা। বিশেষ করে এই ভর্তা অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।